ও আমার জামা যুবকেরা চলেন, একটা দোকানটা ছেলে এসেছে, কাঠের কিছু ফার্নিচার দোকান নিয়ে বসেছে। এখন সাইকেল কিংবা বাইকে এসেছে, কিছু কাঠের ফার্নিচার ডিজাইন করা আছে। ছেলেটা বসেছে, একদিকে দেখলাম কোমরে হাত দিয়ে আছে, ওকে বলা হয় শক্তিমান। অপরদিকে আবার দেখেছি যোগ চিহ্ন প্লাস চিহ্ন এম ও করে এম দেওয়া আছে। আবার একটা কাঠ ফার্নিচার উঁচু করে দেখলাম কি সুন্দর লাভ চিহ্ন ছবি মারা আছে। এখন ওই ছেলেটাকে বসতে দিয়েছে। আপনাদের জলসা মাহফিলে যত দূর থেকে আগত নির্বাচিত যত আত্মীয় মেহমান এসেছে, যত মেয়েরা এসেছে, ওরা ওই বাবাজির কাছে হাজির হয়ে যাবে। আর পরিষ্কার পরিষ্কার সাদা চামড়া গুনো, জামা গুনো হালকা করে গুটিয়ে স্প্রাইটের বোতলে ছিদ্র করে পানি দিয়ে ধৌত করে নিয়ে একটা হাত ধরে এখানে এখানে সাপ মারতে 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 কানো পর্যন্ত সাপ মারা, দুটো সাপ মোড়া হয়ে যাবে। 30-60 টাকা, সেখানে 50 টাকা দিলে একটা মেয়ে 2 হাতে সাপ মেরে দেবে। চলেন একটা হাদিস পড়া যাক। নবী আমার হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা। নবী আমার বললেন, ওর বাড়ির ভিতরে 4 জন 5 জন 6 জন যারা বাড়ির সদস্য পরিবার আছে, ওদের জন্য ওই মেয়েটার পায়ের কবজি, ওদের জন্য ওই মেয়েটার হাতের কবজি, ওদের জন্য ওই মেয়েটার মুখমণ্ডল দেখা জায়েজ জায়েজ, আর পৃথিবীর কোনো ব্যক্তি দেখা জায়েজ নয়। তাহলে যে নবী বলেছেন হাতের কবজি, যে নবী বলেছেন মুখমণ্ডল, এখন বাবাজিরা এখানে একটা দোকান বসিয়েছে, ছাপ মারা দোকান। যত যুবতী মেয়েরা ওখানে চলে যায় আর জামাটা গুটিয়ে সুন্দর করে সাদা চামড়া হাতটা ধরে এস্তা মারতে মারতে সারা হাতটা লালে লাল করে দিয়ে দেয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই মেয়েরা যদি জাহান্নামে যায়, যারাই ওদেরকে বসতে দিয়েছে, মারার সুযোগ করে দিয়েছে, এদেরকেও গলার টুটি ধরেও জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ, তবে এখানে বসেছে কিনা আমি জানি না বড় ভাই, তবে একটা আনুমানিক বললাম। আল্লাহ আল্লাহ ও আমার জামান যুবকের, আমি ওটা ছেড়ে দিলাম। চলেন আর একটা ছোট ব্যাখ্যা করে আসল বক্তব্য দিকে চলে আসি। লক্ষ্য করে দেখা যায় হাদিসটা পড়েছিলাম কি, যে বাড়িতে প্রাণী কিংবা ছবি কার্টুন থাকে, ওই বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে না। আপনার মেয়ে কান্নাকাটি করে, তাই আপনি বড় একটা স্পন্দের বড় একটা পুতুল দিয়েছেন। রাতের বেলা আপনার মেয়েটা গলা জড়িয়ে ঘুমায়। আপনার শোকেস আলমারিতে ছোট ছোট প্লাস্টিক কিংবা দেখা যায় কাঁচের কিংবা মোমবাতির বিভিন্ন প্রাণীর ছবি আকৃতি করা আছে। রসুল বলেছেন এটা চলবে না, চলবে না, চলবে না। চলেন আমি আপনার কাছে আর একটা অপশান বলি। লক্ষ্য করে দেখা যায় আপনাদের এলাকায় কি চাষ হয় আমি জানি না, তবে পাকাটি দেখে আমার অনুভব হয়ে গেল আমাদের সুন্দরবন এলাকার মতো মাছ চাষ হয় না, এখানে তো কৃষক কিংবা সবজি হয়। তাহলে ঠাকুরটা ওই জায়গাটা ঢোকানো যাক, তাহলে সুবিধা হবে। ভাই আমার আওয়াজ আপনি মুখস্থ করতে পারবেন না, যতক্ষণ শুনবেন ততক্ষণ, বুঝলেন না, যতক্ষণ শুনবেন ততক্ষণ। তবে সেই কাজ সামনে পড়লে তখন ভাববে যে ভাই বলেছিল তো এটা এই, তখন আপনার স্মরণ আসবে। আর না তো মানুষ তো সংসারে ব্যস্ত, বিভিন্ন টেনশনযুক্ত মানুষ, সব কি স্মরণ রাখতে পারে? কখনো কখনো ইমাম সাহেব সূরা ফাতিহা ভুল করে, বিভিন্ন টেনশন মানুষ তো সূরা ফাতিহায় আমরাও কখনো কখনো কোরআনের আয়াত পড়ে হাদিসের নাম বলি, বেশি কথা বললে তো গুলিয়ে যায় না। আবার কখনো হাদিস পড়ে কোরআনের নাম বলছি, পরে বন্ধুরা বলছে ভাই তুমি ওয়াজ করছিলে কোরআনের আয়াত পড়ে হাদিসের নাম বলছিলে কেন? বলে ভাই এরা হয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক মানুষের চিন্তার কারণে হয়ে যেতে পারে। চলেন ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন লা তাকুমুসসাহ, সেই জামানায় আখিরি জামানায় দেখতে পাওয়া যাবে মানুষেরা ওরা দেবদেবীকে পুজো করবে, ওরা দেবদেবীকে ভালোবাসবে। ইমানদার মানুষেরা ওরা দেবদেবীর সাহায্য নিয়ে ওরা দুনিয়াতে বেঈমান আর কাফের হয়ে মৃত্যুবরণ করবে। চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে আল্লাহর নবী বলেছেন সেই জামানায় আখিরি জামানায় ইমানদার মুসলমানেরা দুনিয়াতে থাকবে,
কিছু সংখ্যক মুসলমান ওরা দেবদেবীর সাহায্য নিয়ে তাদেরকে পুজো করে মহাব্বত করে ভালোবেসে ওরা বেঈমান আর কাফের হয়ে যাবে। চলেন আপনার কাছে একটা আমি লজিক দিই, একটা আমি উদাহরণ দিই। অনেক জায়গা ধান তৈরি করার জন্য বিজলিত আমি দেখা যায় ছোট ছোট বীজ বানানো হয়, ছোট ছোট ধানের কলা বীজ ক্ষেত করা হয়। এখন অনেক জায়গায় সবজি পটল কিংবা আলু কিংবা সরিষা কিংবা লেবু বিভিন্ন সবজি ক্ষেত করা হয়। একদিকে মুরগি অত্যাচার করে, একদিকে পক্ষী পাখিগুলো অত্যাচার করে, একদিকে কটাস একদিকে কাঠবিড়ালি অত্যাচার করে, একদিকে বিভিন্ন কীটনাশক ঔষধ দিয়ে ওইগুলো মারার জন্য ওরা ব্যবস্থা করে। কিন্তু পাখি আর কটাস আর শিয়াল আর বনবিড়াল, এদিকে কুকুর এদিকে মুরগি এদিকে হাঁস এদিকে পাখি, এত প্রাণীর অত্যাচারে চাচা সহ্য করতে পারে না। বড় ছেলের বাড়িতে গেছে, কিছু ধান চাষ করেছিল, 3-4 বিচুলি তড়পা নিয়ে আর সুতলি কাঁটা দিয়ে দৌড়াতে 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 একটা ডান হাত বানিয়েছে, একটা বাম হাত বানিয়েছে। আবার কিছু পয়লের খড় দিয়ে মোটা করে বুকের চেসিস বানিয়েছে, একদিকে ডান পা একদিকে বাম পা বানিয়েছে। আবার কিছু খড়গুলো গোল করে ফুটবলের মতো গোল করে এখানে একটা মাথা বানিয়েছে, একদিকে সাদা কিংবা লাল রঙের জামা পরিয়েছে, পিছনে এত বড় একটা লাঠি কিংবা বাঁশের কঞ্চি দিয়ে ওই সবজি ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছে। যত পাখিগুলো প্রাণীগুলো ওই ক্ষেতে ক্ষতি করার জন্য দৌড়ে দৌড়ে আসে। ওরাই মনে করে এখানে মালিক দাঁড়িয়ে আছে, গেলে অবস্থা খারাপ করে দেবে। ওরা তো ওখান থেকে খেঁচে ছুট মেরে পালিয়ে যায়। রসুল তো আমার এটা বোঝাতে চেয়েছে, পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। বালঘুমিও সাল্লো না, তবে ওরা নামাজ পড়বে, অয়া শোবো না, রোজা রাখবে, অয়া হদ্দ না হজ করবে, কিন্তু পৃথিবীর জমিনে মুসলমান নাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। তাহলে একটা খ্যাতকে হেফাজত করার জন্য আপনি লাইট দিতে পারতেন কিংবা টিমটিমে একটা বাসা বাঁধতে পারতেন কিংবা ওখানে জালি কিংবা নেট ঘিরতে পারতেন। আপনি একটা ঠাকুর বানিয়েছেন আর ঠাকুরের সাহায্য নিয়ে আপনার সবজিকে ফসলটাকে আপনি ফলিয়েছেন। আপনি তো বলবেন রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, এটাই ছিল আপনার মুখের ভাষা, কিন্তু অন্তরের চিন্তা ছিল আমাকে ঠাকুর বানাতেই হবে, না বানালে আমার সবজি খাত ঠিকবে না। রসুল বলছে নামে মুসলমান থাকবে কিন্তু আল্লাহর খাতায় ওরা বেঈমান আর কাফের হয়ে যাবে। যদি বলেন হুজুর ওটা কি হারাম হবে, অবশ্যই হবে। একটা শুকর আছে 50 কেজি ওজন, শুকরের বাচ্চা হয়েছে 5 কেজি, এটা হালাল না হারাম? তাহলে হারামের বাচ্চা হারাম। গরু একটা আছে 100 কেজি ওজন, গরুর একটা বাচ্চা হয়েছে 10 কেজি, ওটা কিসের বাচ্চা? গরুর বাচ্চা, হালাল না হারাম? তাহলে গরুটা হালাল, বাচ্চাটাও হালাল, শুকর হারাম, বাচ্চাটাও হারাম। তাহলে বড়টাও যে এটা হারাম হবে, বড় হলেও হারাম হবে, ছোট হলেও হারাম হবে। যেটা হালাল হবে বড় হলেও হালাল, ছোট হলেও হালাল। তাহলে যেটা হারাম হবে ওরা 5 হাত 10 হাত দেবদেবী বানাতে পারে, ওটা আমাদের জন্য হারাম। তুমি বিজলি দিয়ে 4 হাত 2 হাত 1 হাত বানিয়েছো, তবু এটা হারামের বাচ্চা, হারাম। ঠিক না বে ঠিক? পিছনের ভাই আমার কথা বুঝতে পারছো? সে পিছনে যারা আছে, বাহ মাশাআল্লাহ। অসুবিধা হলে বলবে, আমি আবার ডবল করে বলছি যাতে অসুবিধা না হয়। ও আমার জামান যুবকেরা, চলেন আমি আপনাকে বলছিলাম দুনিয়াতে ঈমান নিয়ে বসবাস করা সম্পর্কে বলতে বলতে অনেকটা লজিক আমি আপনার কাছে বলে বসেছি। চলেন আপনার কাছে বলছিলাম তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনারা যারা বিবাহ করবেন আলহামদুলিল্লাহ ভালো, বিবাহ করার জন্য আমি আপনার কাছে ছোট করে বলে রাখি, যে ছেলেরা বিয়ে করেননি এখন মশলাটা তারাই খেয়াল রাখো। তোমার দুলা ভাই, তোমার খালো, তোমার বোনাই, তোমার মামা, তোমার বাপ, তোমার ভাই তোমার প্রতি জুলুম করতে পারে, ওরা কিন্তু আপনার কাছে আপন নয়। আল্লাহ নবী হলো আপনার কাছে সবচাইতে আপন। যদি বলেন প্রমাণ দেন, নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, লা ইউমিনু, তোমরা ইমানদার হতে পারবে
পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি আও ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতদিন না পর্যন্ত তোমার টাকা পয়সা সমাজ সম্পত্তি অপেক্ষায়, যতদিন না তোমার ছেলে মেয়ে বাপ মায়ের অপেক্ষায় আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না, পারবে না। তাহলে ছেলের অপেক্ষায়, বাপের অপেক্ষায়, মায়ের অপেক্ষায়, তাম পৃথিবীর অপেক্ষায়, এমনকি নিজের জীবন জৈবনের অর্থের অপেক্ষায় আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবেই হবে। চলেন আমি আপনাকে একটা বার বোঝাতে যাই, যারা বিবাহ করবেন আলহামদুলিল্লাহ ভালো। বিবাহ করার জন্য আপনি যখন মেয়ে দেখতে যাবেন কিংবা আপনার বাড়ির পরিবার যাবে, তবে তোমার আব্বা যদি পছন্দ করে দেয়, এই পছন্দ যদি তোমার যদি সমস্যা হয়, পছন্দটা তুমি পাল্টে নিতে পারো। তোমার মা যদি পছন্দ করে দেয়, ওই পছন্দটা তুমি পাল্টে নিতে পারো। তবে শরীয়ত অনুযায়ী তুমি বিয়ে করবে, তোমার বোনাই পছন্দ করবে, এটা জায়েজ নয়। তুমি বিবাহ করবে, তোমার বন্ধুরা পরে বলবে ভালো, আর তুমি তখন সিগনেচার করে বলবে ভালো, এটাই কিন্তু শরীয়ত সম্বোধন দেয় না। আমি বিয়ে করব, আমার বাপ যদি বলে মেয়েটা ভালো, এটাই তোমার ভালো নিতেই হবে, এটা কোনো শরীয়ত নয়। কেন রসুল বলেছেন তোমার নিজ নিজ পছন্দ করে বিয়ে করাটাই হলো সবচাইতে উত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে কিছু লজিক আছে, পরে বলছি। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছি চলেন এগিয়ে যাওয়া যায়। মেয়ে দেখার জন্য পাড়া থেকে কিছু আত্মীয় ভাড়া করে নেওয়া হয়, মেয়ে দেখার জন্য কিছু বন্ধু আত্মীয় বাইক যারা আছে তাকে ভাড়া করে নেওয়া হয়। একটা মেয়ে যখন দাঁড় করিয়ে দেওয়া হয়, তাকে সোজা হয়ে দাঁড়ালে তার উঁচু নিচু অঙ্গটা পুরুষের সামনে ভেসে ওঠে। না না, এটা চলবে না। মেয়ে পছন্দ করতে গেলে আপনার খালামা কিংবা চাচি কিংবা ফুবো কিংবা মাকে সঙ্গে করে নিয়ে আপনি মেয়ে পছন্দ করতে যাও, শরীয়ত এটা অনুমোদন দিয়েছে, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু বন্ধুকে নিয়ে, কিন্তু দুলাভাইকে নিয়ে, অন্য অন্য আত্মীয়কে নিয়ে একটা মেয়েকে আপনি পছন্দ করবেন, এমন কখনো হতে পারে না, পারে না, পারে না। চলেন আর একটা আমি আপনার কাছে দলিল দেওয়া যাক। আল্লাহর কোরআন শরীফ জানিয়ে দিয়েছে একটা মেয়ে 13 থেকে 14টা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে। একটা মেয়ে 13 থেকে 14টা ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে, তাদের সঙ্গে লেনদেন করতে পারে। আমি কিছু নাম বলি। এক নাম্বার হলো নিজের বাপ, দ্বিতীয় নাম্বার হলো বাপ যদি ইন্তেকাল হয়ে যায়, মা যদি আর একটা স্বামীকে বিয়ে করে, ওই স্বামীর সঙ্গে তোমার বাপ হবে, ওই দুধ বাপ কিংবা সৎ বাপের সঙ্গে এই মেয়েটা কথা বলতে পারে, কিংবা এই মেয়েটার ভাই কিংবা ভাইবো, এই মেয়েটা দেখা যায় মামা, এই মেয়েটার চাচা, এই মেয়েটার আবার একটা মেয়ে হয়েছে, ওই মেয়েটাকে বিয়ে দিয়েছেন, তার মেয়ে হয়েছে, বিয়ে দিয়েছেন, যাকে বলা হয় নাজ্জামাই হয়। নাজ্জামের সঙ্গে আপনি কথা বলতে পারেন। এমন করে শরীয়তের ভাষা একটা মেয়ে 13টা নারী 13টা পুরুষের সঙ্গে লেনদেন কথাবার্তা বলতে পারে। কিন্তু আমাদের সমাজে একটা মরিচিকা পড়েছে, আমাদের সমাজে একটা ভণ্ড নিয়ম চলে। নিয়মটা কি? আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা গেলে বিভিন্ন আত্মীয় পাড়া প্রতিবেশী এখানে শত শত হাজির হয়ে যায়। কখনো টোটোওয়ালার ড্রাইভার, কখনো ইঞ্জিল ভ্যানের ড্রাইভার, কখনো টাটা সুমো ড্রাইভার, কখনো মারুতি ওমনি গাড়ির ড্রাইভার, বিভিন্ন ব্যক্তিরা এখানে আত্মীয়রা হাজির হয়ে যায়। এখন হাজির হয়ে যাবার পরে একটা মেয়ের মুখটা দেখার জন্য বিভিন্ন আত্মীয়, বিভিন্ন দূর দেশের মানুষেরা হাজির হয়ে গেল। কিন্তু কোরআন বলে দিয়েছে কোনো ব্যক্তি মারা গেলে নারী জাত 13টা ব্যক্তি মানুষ মুখ দেখতে পারে, 13টা ব্যক্তি মানুষ কথা বলতে পারে, কিংবা ওই ব্যক্তিটা জীবিত থাকলে ওই 13টা ব্যক্তির সঙ্গে কথাবার্তা লেনদেন করতে পারে। কিন্তু আপনার স্ত্রী ইন্তেকাল হয়েছে, আপনার বন্ধুর ড্রাইভার এমন করে শত শত ব্যক্তি আপনার স্ত্রীকে উঠানে কিংবা দাবায় খুলে দিয়েছ, আর শত শত ব্যক্তি কাবা তোয়াব করার মতো গোল করে ঘুরে ঘুরে আপনার স্ত্রী মুখগুলো দেখছে। বাবা, এক হাত সেলাই করতে গিয়ে আপনার মতো স্বামীর তো 5 হাত ছিঁড়ে যাচ্ছে। বক্সের সাউন্ডটা বাড়িয়ে দাও, বক্সের সাউন্ড বাড়াও, একটু বাড়াও। হ্যাঁ, হাত দিও না, হাত দিলে সমস্যা না। ও, একটু অসুবিধা হচ্ছে নাকি আপনাদের সাউন্ডের জন্য? এজা চেপে নিচ্ছে ভাই। এই 300, 350, 600 টাকার মাইকের ফোন হলে আরও কষ্ট বেশি হয়। কথা বুঝতে পারছেন ভাই? ওই জন্য খাওয়ার জন্য নিজের মেনু করে খাওয়াটাই ভালো। পরে রান্না করে দেবো, ও খেলে এমনি ফেমসার জায়গায় দিল চলে যাবে, দিলের জায়গায় প্রসাবের থলি চলে যাবে।
যা হয়েছে চালিয়ে দে, আল্লাহ ভরসা। আল্লাহ তকবির আর না রে তকবির। প্রথম থেকে এই পর্যন্ত একটা অসামাজিক কথা বলেছি? একটা অসামাজিক কথা বলিনি। আর যতক্ষণ থাকবো আমি আপনাকে খুশি না করতে পারলেও কিন্তু সত্য কথা বলে রাগিয়ে দিয়ে বাড়িয়ে যাব, তবু এটা কোরআনের কথা। কিন্তু মিথ্যা কথা বলে আমি খুশি বানাতে পারবো না। তাতে আমার ফুলের মানা নিয়ে দরকার নেই। কেন? পরকালে তো আল্লাহ যদি ধনঞ্জয়ের মতো ফাঁসি আমাকে দেয়, যে তুমি সমাজে সম্মান চেয়েছো আর শরিয়াতের মশলা ফতোয়াগুলো না করে ওরা জাহান নামে যাবে আর তুমি শুধু টাকা চিনেছো, ভাই আপনার ধরার চাইতে ধরবে আগে আমার। কেন? এই জায়গায় বসিয়েছেন আল্লাহ, ভালো পছন্দ করে বসিয়েছেন। এই জবান থেকে কথা আল্লাহ বনিয়ে নিচ্ছেন, এটাও আল্লাহর কবুলিয়াত না হলে বলাতেন না। তাহলে নিশ্চয়ই আপনারা শুনছেন, এটা একটা আমার বুড়ো দায়িত্ব, বড় দায়িত্ব। তবে আপনারা আমার মুখের দিকে তাকিয়ে আছেন, আমি যদি ভালো কিছু দিতে না পারি এটা আমার দুর্বলতা, কিন্তু আপনাদের কোনো দোষ ত্রুটি নাই। চলেন আমি আপনাকে বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, মেয়েদের কথা খেয়ে সর্বনাশ করেছে। তো কি খাওয়া খেয়ে দেখেছে আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম, তাহলে মেয়ে দেখার কথা আপনার কাছে অনেকটা বলেছি, আমি লম্বা করব না, বিষয়টা আরো মশলা বাকি আছে। নবী আমার জানিয়েছেন তিনটে কাজে তোমরা দেরি করবে না। এক নাম্বার হলো নামাজ যখন শুরু হবে, আজান যখন হবে তাড়াতাড়ি। দ্বিতীয় নাম্বার নবী বলেছেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তখন তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। তৃতীয় নাম্বার হলো মানুষ যখন ইন্তেকাল করবে তোমরা তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা। তাহলে উঠোনে মাইয়েতকে ঘুমিয়ে পাড়িয়ে শুবিয়ে রাখিয়েছে, আর হাজার হাজার শত শত অপুরুষ ব্যক্তি ওই মাইয়েতের মুখ দেখেছে। এটা কিন্তু বেপর্দা, এটা কিন্তু গোনা 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 গোনা। ইমাম সাহেব হুজুর এখানে কোনো পর্দা করল না, বক্তা সাহেব হুজুর এখানে কোনো পর্দা করল না। মাইয়েতকে যখন 5টা কাফন দিয়ে যখন খাটিয়াতে নিয়ে কবরে যখন সইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুল্লাহ, তখন বক্তা হুজুর বলে বাবা কালো চাদরটা বার করো। কালো চাদর বার করে কবরের এ মাথা ও মাথা ধরা হয় না, হয় না? কত বড় মূর্খের জাত! তাহলে উঠোনে হাজার লোক মুখ দেখেছে, ওখানে পর্দা ছিল না। কবরে ঢোকানোর সময় এবার কালো চাদর। কথা বুঝতে পারেননি? তাহলে কবরে দেওয়ার সময় কালো চাদর, কিন্তু শরিয়াতের আইন হলো তোমার তো ওখানে পর্দা করা দরকার। ওখানে হাজার লোকে দেখিয়ে পেটটা ভর্তি করে নিয়েছো, এবার কবরে দেওয়ার সময় 5টা কাপন তো আর দেখা যায় না, তবুও ওর উপরে আবার কালো চাদর আর এক পর্দা মার দিল। তাহলে এখানে ভাবতে হবে 5 টাকা আয় করে আর 200 টাকার গোশ কেনে। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় মাইয়েতকে যখন মাটি দেওয়া হয়ে গেল, আবার সমাজে একটা বিধি ব্যায়াম চালু হয়েছে। হুজুর মাটি দোয়া কি কোনটা বলতে হবে? অনেকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দাও, অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম একবার, অফিহা নুঈদুকুম 2 বার, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর আপনি বলবেন বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে না মিনহা খলাকনাকুম বলে মাটি দিতে হবে? অনেক হুজুর বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া তো কোনো কোরআন হাদিসে নাই। এখন কোনটা ঠিক? আপনাদের সাইডে হয় না? আল্লাহ আল্লাহ। আল্লাহ নবীর ছেলে ছিল কম বেশি 4টে, তার ভিতরে একটা সন্তান ছিল ইব্রাহিম। ইব্রাহিম সন্তান যখন ইন্তেকাল হয়ে গেলেন, নবী আমার দোনোয় দিয়ে কম 2টো হাত দিয়ে মৃত সন্তানকে কোলে করে নিলেন। কবর খনন করে নবী আমার সেখানে লাশটাকে দাফন করলেন। আর উপরে নবী আমার দোনোয় দিয়ে কম 2টো হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়াহিদা একবার, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম 2 বার, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 বার। নবী নিজের সন্তান ইব্রাহিম সেই সন্তান মৃত্যুবরণ করার পর নবী আমার 3 বার করে মাটি দিয়েছিলেন বিসমিল্লাহ, তার পূর্বে বলেছিলেন। তাহলে কোনো হাদিস কোরআনে আছে কি না আছে আমার জানার প্রয়োজন নেই। নবী যখন নিজের সন্তানের মিনহা খলাকনাকুম বলেছেন,
বিসমিল্লাহ বলেছেন, এমন দোয়া পড়ে মাটি দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আনা বইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে তাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক যদি আমার আপনার নবী হয়, তাহলে নিজের সন্তানের জন্য যদি মিনহা খলাকনাকুম বলে এই দোয়া পাঠ করে যদি মাটি দেয়, তাহলে তোমার আমার সন্তান আব্বা পরিবার পরিজন মারা গেলে নবীর ওই দোয়াটা পড়া কি অবশ্যই ভালো না খারাপ? কোনো সমস্যা? চলেন আমি আপনাকে বোঝাতে চাই। অনেকে বলবে হুজুর কবরে আপনি মাটি দিয়েছেন, 3 বার দোয়া পড়েছেন, আলহামদুলিল্লাহ ভালো। এবার একটা বার বলবেন হুজুর কবরের উপরে খাজুর পাতা পুঁতে দেওয়া হয়, এটা কোন হাদিসে আছে? আমি আপনার কাছে একটা কিতাবের নাম বলি, কিতাবটার নাম হলো তিরমিজি শরীফ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাহাবারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন, রসুল আমার এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর দেখতে পেলেন 2 জনার কবরে আযাব হয়। একজনা যখন প্রস্রাব করতেন আর প্রস্রাবের ছিটাটা গায়ে লেগে উল্টে গায়ে লেগে যেতেন, আর একজনা মানুষের নামে গীবত করতেন, এই জন্য তার কবরে আযাব হয়। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা দেখতে পাও ওটা কি সাজারা, ওটা কি গাছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে ওই গাছের ডালটাকে একটু কেটে নিয়ে আসো। আল্লাহ নবী সাহাবারা কেটে নিয়ে আসলেন। নবী আমার আইডিয়া কম হাত দিয়ে ওই খাজুর গাছের ডালটা তিনি একটা বার পুঁতে দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাযা, ইয়া রাসূলুল্লাহ এটা কি ব্যাপার, আপনি ডাল কেন পুঁতে দিলেন? নবী আমার জানিয়ে দিলেন, ইন্নী লা রাবুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম ওই পাথরগুলো ওই গাছগুলো ইউসাল্লুনা আলাইয়া, তারা আমাকে দেখে দেখে সালাম দেয়, সালাম দেয়। তাহলে যে গাছগুলো আমাকে সালাম দেয় আল্লাহ নামে জিকির করে, ওই সালাম দেওয়া জিকির করনে ওয়ালা তরলো তা কাঁচা গাছের ডাল আমি এই মৃত ব্যক্তির কবরের উপরে পুঁতে দিলাম। যদি পুরো কবরে আযাবটা মাপ না হয়ে যায়, আল্লাহ এবং আমার জিকির করার বাদৌলাতে আল্লাহ ওর কবরের আযাবটা অনেক হালকা করে দেবেন। জোরে বলেন। তাহলে নবী আমার মৃত ব্যক্তির কবরের উপরে খাজুর পাতা পুঁতে দিয়েছিলেন। আমাদের কোনো ব্যক্তি যদি মারা যায়, আমরা খাজুরের পাতা পুঁতে দেই না, দেই না? চলেন আমি আপনাকে বলছি, অনেক ব্যক্তি বলেছেন মৃত ব্যক্তিকে দাফন কাফন করার পর তোমরা আবার বাতাসা দাও, তোমরা আবার মিষ্টি দাও, তোমরা আবার খাজুর দাও, তোমরা আবার মানুষকে শরবত দাও। এটা কোন জায়গায় আছে? চলেন আমি আপনাকে বোঝাতে যাই। বসিরহাট আল্লামা হুজুর একটা কিতাব লিখেছেন, ফতোয়ায়ে আমিনিয়াতে বলেছেন, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে গেলে তার কবরে খুব তাড়াতাড়ি সওয়ালের জবাব চলবে, সওয়াল চলবে। তোমরা যদি পারো তার কল্যাণে মাগফিরাতের জন্য তোমরা মুড়ি মুড়কি অন্তত তোমরা ব্যবহার করো। আজ থেকে 70-80 বছর আগে মুড়ি মুড়কির ব্যবধান আর এত বড় বড় বাতাসার ব্যবধানটা বেশি ছিল। তাই বসিরহাট হুজুর ওই মুড়ি মুড়কির ব্যবধানটা বইতে লিখেছেন। বসিরহাট হুজুর বলেছেন, তার জন্য মুড়ি মুড়কি কিংবা মিষ্টি তোমরা ব্যবস্থা করো তার কল্যাণে মাগফিরাতের জন্য। তাই আমাদের মুরব্বীরা যদি ইন্তেকাল হয়ে যায়, তাদের মাগফিরাতের জন্য মেহমান যারা দূর থেকে আসে, আমরা মুড়ি মুড়কি না দিতে পারলে তার কল্যাণের জন্য মেহমানদারকে একটু ডাল ভাত খাওয়াই, ঠিক না বেঠিক? কোনো সমস্যা নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আমরা মানুষকে খাবান দাবান করাই। এবার আপনাকে বলছি, হুজুর কলমাখানি কি করা যাবে? অনেক বলছে মানুষ ইন্তেকাল হয়ে গেলে 100, 200, 1000 লোককে কলমাখানি করে খাওয়ানো যাবে না, এমন কোনো হাদিসে নেই, কোনো কেতাবে নেই। আমি আপনার কেতাবটা বলি, কেতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ নবী মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত আবু বকর হুজুর মসজিদে নববীতে নামাজ পড়াবেন। একটা মহিলা মাথায় করে কাঁচা আর পাকা খাজুর নিয়ে দয়ার নবীর মসজিদে এসে বললেন, এখানে কি আবু বকর আছে? কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আয়েশা সিদ্দিকার আব্বা আছে? মানে আবু বকরের নাম খুঁজছে, আবু বকরের আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আবু বকরের বড় মেয়ে আম্মাজান আসমার আব্বা আছে? তাও কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি নবীর প্রথম খলিফা আবু বকর আছে? অনেক খুঁজতে খুঁজতে পাওয়া গেল, হযরত বেলাল হুজুরকে পাওয়া গেল। বেলাল হুজুর এসে বললেন, মা ইসমুকা, তোমার নাম কি, কি খবর? উনি বললেন, আমার আব্বা নেই, আমার আম্মা নেই, দাদা দাদি, নানা নানি, এরা মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে। তা
তাদের জন্য আমি বুড়িমা কিছু মাগফিরাতে কল্যাণে দান করতে পারলাম না। কোথায় আছে আবু বাক্কারকে একটু ডেকে দাও। আবু বাক্কারকে হুজুরকে ডাকলেন। বুড়িমার মাথায় ছিল কাঁচা পাকা খাজুরের একটা বড় চপড়া ছিল। আবু বাক্কার বেলাল হুজুর ধরে নামিয়েছে। বুড়িমা বললেন, বাবা আবু বাক্কার, আমার আব্বা আম্মা নীরবনগরে চলে গেছে, তাদের কল্যাণের জন্য একটু এটা দান খয়রাত করে মানুষকে বিলিয়ে, সাহাবাকে বিলিয়ে তোমরা একটু মাগফিরাতে দোয়া কামনা করবে। আবু বাক্কার হুজুর আমার ওই খাজুরগুলো নিলেন। আবু আইয়ুব আনসারী বলে একটা সাহাবার ঘর, ওনার ঘরে সকলে হাজির হয়ে গেল। নবীর নামে দরুদ সালাম জিকির পাঠ করে প্রত্যেকে দোয়া করলেন। আর প্রত্যেকের হাতে দুটো একটা করে মেহমানদারি তাবারক হিসাবে বন্টন করলেন। বুড়িমা যদি এই জামানায় হায়াতে বেঁচে থাকতো, উনি খাজুর দিতেন না, আমাদের মতো ছাগল বকরি কিংবা গরু জবাই করে ওই জামানা সাহাবাদের মেহমানদারি করতেন। শক্তি অনুযায়ী তখনকার পরিবেশে তিনি দিয়েছেন। ওখান থেকে আমরা ক্যাশ করে নিয়েছি মৃত ব্যক্তির নামে। বুড়িমা যখন খাজুর দিয়েছে, আবু বাক্কার খেয়েছেন, সাহাবারা খেয়েছেন, তার জন্য কল্যাণে দোয়া করেছে। আল্লাহ আমাদের অনেক আওকাশ শক্তি দিয়েছে, তাই খাজুরকে আমরা সরিয়ে দিয়ে মানুষের চাহিদারূপী খাদ্য আমরা খাবিয়ে আল্লাহর কাছে দোয়া কামনা করি। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছি, লক্ষ্য করে দেখা যায় আমরা কবর জিয়ারাত করি। একজন ফতোয়া দেবে, ভাই এখান থেকে মদিনা শরীফ যদি 8,500 কিলোমিটার রাস্তা কম বেশি যদি হয়, তাহলে এখান থেকে মদিনা শরীফে সোয়াব যদি পৌঁছানো হয়, নবীর রূহ পাকে যদি সোয়াব পৌঁছে যায়, তোমার আব্বাজির কবর এখান থেকে 5 মিনিট দূরে, তোমার আব্বাজির রূহ পাকে কেন সোয়াব পৌঁছাবে না? অবশ্যই ভালো, যুক্তিটা ভালো, কিন্তু যুক্তি শরিয়াতে চলে না। শরিয়াতে চলে কোরআন আর হাদিস, ইজমা কি আছে দলিল, যুক্তি চলে না কেন? যুক্তিতে কোনো মুক্তি নাই। আল্লাহর নবী দরবারে যদি দরুদ সালাম যদি সওয়াব পৌঁছায়, এখান থেকে দরুদ সালামের সওয়াবটা চলে যাবে, কিন্তু তোমার আব্বা জানের কবরে যাবে। তাহলে কেন তোমরা আব্বা মায়ের কবরের কাছে হাজির হয়ে যাও? চলেন একটা দলিল দেওয়া যাক। আল্লাহর নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। আম্মা জানকে এক সময় কেঁদে কেঁদে বললেন, ও আমার আম্মা জান মা আমিনা। অনেকের বাপেরা এসে সন্তানকে গরু ছাগল যারা চড়ায়, ওদেরকে কোলে করে নিয়ে বাড়ি চলে যায়। আমার আব্বাজি কখনো আসবে না, আম্মা জান মা আমিনা ওদেরকে ভুলিয়ে রাখে, কিন্তু আর ভুলিয়ে রাখতে পারে না। শেষবারের মতো আম্মা জান মা আমিনা উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে, দয়ার নবীকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর আব্বা জানের মাজার কবরের কাছে চলে গেলেন। নবী পাকের আম্মা জান বাবলা গাছে ছায়া বসে থাকলেন। আল্লাহ নবীকে বললেন, ও মোহাম্মদ, তুমি কি দেখতে পাও? ওটাই হলো তোমার আব্বা জানের কবর মাজার। দয়ার নবী আব্বা জানের কবরটা জড়িয়ে আব্বা 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 বলে কান্নাকাটি করেছেন। তাহলে দয়ার নবী যদি নিজের বাপের কবরের কাছে যদি কান্নাকাটি করে, রসুল হলো আমাদের শিক্ষক, তাহলে আমাদের আব্বা মা যারা নীরবনগরে কবরবাসী হয়ে গেছে, তানাদের কবরের কাছে গিয়ে, আব্বার কবরের কাছে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের পারা হলো 30 পারা, আর বুখারী শরীফের খণ্ড হলো 30 খণ্ড। বুখারী শরীফের ভিতরে একটা খণ্ড এসছে জিয়ারাতুল কবুর, মানে কবর জিয়ারাতের অধ্যায়, কিভাবে কবর জিয়ারাত করতে হয় এই প্রসঙ্গগুলো এসেছে, এই প্রসঙ্গগুলো ওখানে এসেছে। তাই আমরা যখন কবর জিয়ারাত করব, একদম বুখারী শরীফের ওই চ্যাপ্টারটার সঙ্গে আমাদের সব কথার সঙ্গে মিল আছে, কিভাবে কবর জিয়ারাত করতে হয়। কেন রসুল বললেন, কবর জিয়ারাত যখন করবেন, কবরবাসীর দিকে তাকালে তোমাদেরও মরণের কথা স্মরণ হয়। আর যারা বারবার মরণের কথা স্মরণ করে, আল্লাহ তাদের অনেক গুনাহগুলিকে ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু সকলে বলি সুবহানাল্লাহ, আরেকটু সকলে বলি সুবহানাল্লাহ। পিছন থেকে তাকবীর দেয়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমি এখানে বসে ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শোয়েব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, মা ফাতেমা, হাসান, হোসাইনের জীবনী বলতে পারতাম। ভাই ও দোকানে ঢোকে এখন লাভ হবে না, এখন যেটা প্রয়োজন সেই দোকানে ঢুকি। কেন হজের ওয়াজ করতাম, বড় এলসিডি দিয়েছেন, কেন হজ তো বছরে একবার, ও দোকানে এক্ষুনি মাথা দিয়ে লাভ নেই। রোজার ওয়াজ করতাম, কেন রোজা তো বছরে একবার। জাকাতের বলতাম, জাকাত তো বছরে একবার। ফেতরার কথা বলতাম, ফেতরা তো বছরে একবার। কিন্তু আমরা যে সিস্টেমগুলো বলছি, এই সিস্টেমগুলো আমাদের সর্বসময় প্রয়োজন লাগে, ঠিক না বেঠিক? হ্যাঁ,
তার কারণ একটাই হলো আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত সুন্নি আকীদা, আমরা যে মত পথের উপরে ইস্তেকামাত আমরা কায়েম আছি, এটা কোরআন হাদিস এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বিষয়টা হলো এমন একজনকে ভালোবাসবেন যার ভালোবাসাটা যেন জান্নাত পর্যন্ত থাকে। কথাটা হয়তো পরিষ্কার করে বলতে পারছি না, একটু ফেরে বলছি। এমন একজনকে ভালোবাসবেন যার ভালোবাসাটা যেন জান্নাত পর্যন্ত থাকে। একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবে। আপনার মোবাইল নাম্বার আছে, আপনার মোবাইল ফোন আছে, আপনি অনেক দোকানদার, অনেক ব্যাংকওয়ালা, অনেক চাকরিজীবী, অনেক সিভিক পুলিশ, ওখানে রাজনৈতিক, ওখানে এমপি এমএলএ, আত্মীয় পরিবার, প্রত্যেকের নাম্বার তো আমাদের কাছে থাকে, তাই না? আপনি সকলকে ভালোবাসলে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে। আপনাকে ভালোবাসতে হবে এমন ব্যক্তিকে যাকে ভালোবাসবো আমি ইন্তেকাল হয়ে গেলে সে যদি শুনতে পায় প্রতি ওয়াক্তে আমার জন্য যেন কল্যাণে দোয়া করে, তাহলে তার দোয়াটা কতদূর পর্যন্ত থাকবে? জান্নাত পর্যন্ত। যে আল্লাহ আমার ওই ব্যক্তিকে আল্লাহ আপনি জান্নাত নসিব করেন, আল্লাহ গুনাহকে মাফ করেন, আল্লাহ একসঙ্গে ছিলাম আমার বন্ধু হিসাবে, আল্লাহ তাকে আপনি তার প্রতি রহমত বরকত দান করেন। এই যে দোয়াটা হলো কি, তাহলে এমন ব্যক্তির সঙ্গে ভালোবাসা রাখতে হবে যার দোয়াটা জান্নাত পর্যন্ত পৌঁছায়। আপনি এমন ব্যক্তির সঙ্গে সংকোদোষে সময় দেবেন না যার ভালোবাসাটা চায়ের দোকান পর্যন্ত যায়। কথা বুঝলেন না? ওই জন্য আমাদের ভালো বন্ধুত্ব নেই, আমাদের ভালো সঙ্গ নেই, আমাদের ভালো পরিবার নেই, যার কারণে 365 দিন আমরা র্যাম ঘুরি আর 2 ঘন্টা হুজুর বক্তব্য করবে আর সেই বক্তব্য যে ভালো করে কানে নেবো আর আল্লাহর ওলি হয়ে যাব, এটা কি সত্যি হতে পারে? সর্বসময় আমাদের মন তো চঞ্চল ভাব, মন চঞ্চল ভাব, বিশাল মস্তিষ্ক হচ্ছে চঞ্চল ভাব। ওই জন্য ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবেন। আর একটা জাদু হলো, জবানে যত কম কথা বলবেন তত অন্তর নরম হয়, গোনা কম হয়। অন্তর নরম হয়, গোনা কম হয়। আর সবচাইতে যত বেশি কথা বলবেন অন্তর কঠোর হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদতে গেলে চোখ থেকে পানি আসা তখন কষ্টকর হয়ে যায়। ওই জন্য সবসময় কম কথা বলবেন, দেখবেন শরীরও ভালো থাকবে, মেজাজও ভালো থাকবে, সুস্থও থাকবেন, রাতের ঘুমটাও ভালো হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এইভাবে বলছি, কিছু মশলার কথা, আপনাদের অসুবিধা হচ্ছে কি? চলেন আমি আপনাকে বলছিলাম কবর সম্পর্কে বলতে বলতে অনেকটা মশলার কথা বলেছি, চলেন আপনার কাছে আর একটা বলি, তাহলে মৃত ব্যক্তির জন্য আমরা কলমা খতম করি, এ কথাটা আমরা বললাম। এবার কবর জিয়ারত করা যাবে কিনা বিষয়টা আমি আপনার কাছে বললাম। আপনার কাছে আরও কটা দলিল দিতে পারি। কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা জায়েজ। আল্লাহ নবী দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন। স্বপ্ন যুগে বেলালকে বললেন, বাবা বেলাল আমার কাছে কি তুমি আসবে না? ভুলে গেছো, ভুলে গেছো। বিলাল হুজুর হাবশি দেশ থেকে 15 দিনের রাস্তা অতিক্রম করে দয়ান নবীর মাজার শরীফের কাছে এসে সালাম দিয়ে 2 হাত তুলে হাও হাও করে কান্নাকাটি করলেন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কবর জিয়ারত করা যায়। মক্কা মদিনা শরীফে যারা ইমাম আছে ওরাও সময় পেলে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খোয়াব, জান্নাতুল অজিব, যারা মক্কা মদিনায় অ্যাক্সিডেন্ট করে মারা যায় জান্নাতুল অজিব সম্মা বলে দাফন কাফন করে দেয়, জান্নাতুল সম্মা বলে কবরস্থান, ওখানে তাদেরকে মাটি দেওয়া হয়, ওখানে কবর জিয়ারত করা হয়, কবর জিয়ারত করা হয়। ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তবে আমরা যখন মোনাজাত করব, কেউ বলছে হাত তুলে মোনাজাত করা যাবে না, আবার কেউ বলছে হাত তুলে মোনাজাত করা যাবে। এর ভিতরে মতানৈক্য আর বিভ্রান্ত ছেয়ে যায়। আমি আপনার কাছে ছোট
অঙ্কের কথা বলছি। আল্লাহ নবী সাহাবারা এক সময় মসজিদে নববীতে হাত তুলে মোনাজাত করছিলেন। দয়ার নবী মসজিদে নববী দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত করা দেখছেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তুলে মোনাজাত করেননি, আর ওদের কখনো হাত তুলে মোনাজাত করতে বলেননি, আপনি মোনাজাতটা ভঙ্গ করে দাও। ওরা যখন হাত তুলে মোনাজাত করে আপনি একটা হাত টেনে ফাঁকা করে দেন, আমি একটা হাত টেনে ফাঁকা করে দিই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা আবু বকর, আমি সামনে পিছনে উপরে নিচে যতটা দেখতে পাই তুমি তা কিছু দেখতে পাও না। আবু বকর হুজুর দাঁড়িয়ে গেল, মোনাজাতটা শেষ হয়ে গেল। দয়ার নবী দলের মাঝখানে চলে গিয়ে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করিনি, আমি তোমাদের হাত তুলে মোনাজাত করতে বলিনি। কে তোমাদের হাত তুলে মোনাজাত করা শিখিয়েছে? জবাব দাও। সাহাবারা কম্পন শুরু করলেন। আবু তালহা হুজুর দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাত তুলে মোনাজাত করেছি, এটাই যদি বেদাত করে থাকি, এটাই যদি ভুল করে থাকি, তাহলে আবু বকর হুজুর বলেছিলেন, হুজুর আপনি একটা হাত ফাঁকা করে দাও, আমি একটা হাত ফাঁকা করে দেই, মোনাজাতটা ভঙ্গ করে দেই। আপনি কেন আবু বকর হুজুরকে ধমক দিয়ে আটকে দিয়েছিলেন? কেন আপনি মোনাজাতটা ভঙ্গ করলেন না? জবাব দাও। দয়ার নবী আমার বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি হাত তুলে মোনাজাত করিনি, তোমাদেরকে হাত তুলে মোনাজাত আমি করতে বলিনি, কথাটা ঠিক। তোমরা যখন ইয়া রাব্বি ইয়াদাইহি হাত তুলে যখন মোনাজাত করছিলে, আসসামা আসমান দিকে তাকালাম, টপ টপ করে রহমতের ঝরনা তোমাদের হাতের উপরে পড়ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করিনি, আর হাত তুলে মোনাজাত করতে বলিনি। কিন্তু তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আল্লাহ পাকের রহমতের ঝরনা তোমাদের হাতে পড়ছিল। আমি হাত তুলে মোনাজাত না করলে তোমাদের হাত তোলার বিনিময় আল্লাহর রহমত পড়তে আমি সচক্ষে দেখেছি। আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মোনাজাত করার পক্ষ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন, হুজুর দয়ার নবী তো হাত তুলে মোনাজাত ওই সময় করলেন না, আমরা কেন করব? তাহলে আর একটা দলিল দেওয়া যাক। ফাল্গুন মাসের 12 কিংবা 13 তারিখে শবে বেরাত আসছে, আর মুহররম মাসের 10 তারিখে আশুরা। আমরা যখন রোজা রাখি, একটা না দুইটা, কমপক্ষে কয়টা রোজা রাখি? কমপক্ষে 2টা রোজা রাখি, ভালো হলে 3টে, কমপক্ষে 2টা, কিন্তু একটা। পৃথিবীর যত হাদিসের কিতাব আছে, খোদার কসম করে বলি, আল্লাহ নবী জীবনে 2টো রোজা রাখেনি, রেখেছিল একটা। ইহুদিকে জিজ্ঞাসা করলো, ইসমুকা ইয়া কি, তোমার নাম কি, তোমরা কোন জাত? বললেন, আমরা হলাম ইহুদা, ইহুদির জাত। নবী বললেন, তোমরা কি রোজা রেখেছো? ওরা বললেন, জি হুজুর। কটা রাখো? বলে, একটা রাখি। নবী বাড়িতে গিয়ে সাহাবাদের ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ইহুদিরা একটা রোজা রেখেছে, আমিও একটা রোজা রাখলাম, আপনারা একটা রোজা রাখলেন, তাহলে এর ভিতরে আমাদের মোতাসাব্বা একই রকম হয়ে গেছে। না না, আল্লাহ যদি আগামী বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যদি হায়াতে রাখে, আমরা ইহুদিদের মতো একটা রাখবো না। আগামী বছর আল্লাহ যদি হায়াতে রাখে, আমরা একের জায়গায় বিজোড় রেখে সেটা 2টো 3টে আদায় করব। কিন্তু নবী ছিল, রেখেছিল একটা, কিন্তু একটা রেখা রাখার পরেও একটার বিপক্ষে, আর আশা ছিল 2টোর পক্ষে। ঠিক না বেঠিক? তাহলে নবী হাত তুলে মোনাজাত করিনি, কিন্তু মোনাজাতের পক্ষে, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। নবী একটা রোজা রেখেছিল, 2টো রোজা রাখিনি, কিন্তু নবী ছিল 2টো রাখার পক্ষে, তাই আমরা 2টো করে রোজা রাখি। জোরে বলেন। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই। লক্ষ্য করে দেখা যায়, আমরা যখন কবরবাসীকে যখন কবরস্থ করে দেওয়া হয়, ইমাম সাহেব কিছু কদম চলে এসে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার কুল আল্লাহ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার কুল আল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে এর মোনাজাত হয় না? হয় না? অনেকে বলছে, হুজুর কবরে দেওয়ার আগে মোনাজাত করো। আপনাদের এলাকায় নাও হতে পারে, আমাদের ওই সাইডে হচ্ছে কবরে দেওয়ার আগে মোনাজাত করো, মানে এত বস্তু। আগের কথা খেয়াল আছে, মসজিদে দান করার আগে বলছে, আল্লাহ 10,000 টাকা দেবো যদি এবার জিততে পারি। তাই একেও কবরে দেওয়ার আগে মোনাজাত, ঠিক একই কেস।
চলেন আমি আপনাকে বোঝাতে চাই, আমরা মোনাজাত করি, মোনাজাতের ভিতরে আমরা কি বলি? আল্লাহ আমার দাদা জানের দরবারে সওয়াব পৌঁছে দাও, আমার মায়ের কবরে শান্তি দাও, আমার স্ত্রীকে শান্তি দাও, আমার মেয়েকে শান্তি দাও। আল্লাহ আমার পীর সাহেব, আমার বাপ দাদা দাদি নানা নানি মুরব্বী যারা পরজগতে চলে গেছে, আল্লাহ তাদেরকে গোনাকে মাফ করে দাও। আমরা 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া চাই না? চাই না? চাই তো। দাদা দাদি নানা নানি প্রত্যেকের গোষ্ঠী সহ নাম ধরে আমরা দোয়া চাই। এক কথা, জানারা আমাদেরকে ভালোবাসে কিংবা আমরা যাদেরকে ভালোবাসি নাম ধরে দোয়া চাই। এবার বলবে হুজুর, এত কোনো ব্যক্তির নাম ধরে আপনারা দোয়া চাও, এটা কোন হাদিসে আছে? চলেন, বেশি আমার দলিল দেওয়া দরকার নেই, আমি আপনার কাছে হালকা পাতলা করে দলিল দেই। আল্লাহ নবী বলেছেন 3টে কাজে দেরি করবে না। 1 নাম্বার হলো আজান দিলে নামাজের জন্য তৈরি হয়ে যাও। 2য় নাম্বার হলো কোনো মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, বিবাহ দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। 3য় নাম্বার বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তাকে তোমরা দাফন কাফনের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ নবী মাইয়েতের দাফন কাফনের জন্য তৈরি হয়ে গেল। প্রথমে নবী আমার নিয়াত করে একবার তাকবীর বাঁধলেন, সানা পড়লেন, তাকবীর দিলেন, দরুদ পড়লেন, তাকবীর দিলেন। লাস্টে একটা দোয়া বলতে হয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো। বিষয়টা ছিল কি, আমরা যখন মোনাজাত করি 14 গোষ্ঠীর নাম ধরে সওয়াব পৌঁছে দেই। এটা হাদিসে আছে না নেই, এটার জন্য আমি আপনার কাছে কিছু কথা। নবী আমার দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন আমি কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 লক্ষ ধর্মে মানুষ বিভক্ত হয়ে আছে। তুমি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, এটা হতে পারে না। ইসমু, তুমি নাম বলো কাদেরকে ক্ষমা করব। হয় তুমি যাদেরকে ভালোবাসো, আর না হয় তোমাদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি একটা বার নাম বলো। তাহলে আল্লাহর নাম বলা শিখাচ্ছে নবী, এবার নাম বলছেন হাইয়ে না, যারা হায়াতে আছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অমাইয়েতে না, যারা মৃত হয়ে গেছে আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অগাইবিনা, নবী আমার বলছেন আল্লাহ আমি দুনিয়াতে এসেছি, আমার চোখের আড়ালে যারা দুনিয়াতে ঈমান হারার হালাতে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অজাকারিনা, যত নারীরা বিদায় নিয়েছেন তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, যত মায়েরা ছোট ছোট বাচ্চা দান করে আর ছোট ছোট বাচ্চা মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অজাকারিনা ও উনসানা, যত নারী চাচি, মামি, খালা, ফুপু এরা যারা বিদায় নিয়েছে তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ঈমান নিয়ে বেঁচে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। ওমান তাওফাইতাহু, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম। তাহলে দয়ার নবী দোয়া চাইছিল, আমার আল্লাহ বললেন দোয়া চাইলে হবে না, তুমি নাম বলো। নবী এবার নাম বলা শুরু করলেন। যারা হায়াতে বেঁচে আছে কিংবা মারা গেছে আমাদের চোখের আড়ালে, কিংবা ছোট কিংবা বড় মুসলমান হালাতে যারা বেঁচে আছেন, ঈমান নিয়ে যারা মারা গেছেন, নবী প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই হাদিসটা আমাদের শিক্ষা দিয়ে বলেছেন, দয়ার নবী যেমন বাপ মা দাদা দাদি ছোট বড় আবাল বনিতা প্রত্যেকের নাম ধরে দোয়া চেয়েছেন। তোমরা যখন হাত তুলে মোনাজাত করবে তোমরাও তোমাদের মুরব্বীদের নাম ধরে দোয়া চাইবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, ও আমার মুরব্বীরা, আমি আপনার কাছে বলছিলাম এখন কবরের কথা সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে যাবে, বিষয়টা শেষ হবে না। আপনাদের কাছে আর একটা কথা বলি, এবার একটু ঘুরিয়ে আসি। টোটাল কোরআন শরীফে নামাজের কথা কয়বার এসেছে? 82। এই কথাটা আমরা বহুত লোক জানি। টোটাল কোরআন শরীফে নামাজের কথা 82 বার। তাই হুজুর নামাজের ওয়াজ করে করে গাল থেকে ফেনা তুলে দিচ্ছে। ভালো, আমিও পক্ষ।
তাহলে নামাজের কথা যদি 82 বার কোরআন শরীফে আসে, এর জন্য যদি 40-50টা বছর যদি নামাজের কথাই ওয়াজ করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কোরআন শরীফে 281 বার এসছে। কতবার? 281 বার। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন হয় না? এবার বলবেন হুজুর, নামাজ হলো সবচাইতে বড় ইবাদত, ওই জন্য নামাজের কথাটা বেশি বলা হয়। এবার একটাবার বলবেন, নামাজ সবচাইতে বড় ইবাদত, তার জন্য যদি ইবাদতের কথা বেশি বলা হয়, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কথা কোরআন শরীফে 281 বার এসেছে। এখানে কি হাজী সাহেব আছে? কেউ হাজী সাহেব এখানে নেই না? দাদু ভাই, এখানে হাজী সাহেব কেউ নেই? একটু হজ করে এসো না, এত জায়গা জমি কিনে লাভ কি হবে? হ্যাঁ, অনেকে ওমরা যান, একটু ওমরা যান না, 18-20 দিন কম বেশি সময়, 85-80 হাজার টাকার ব্যবধান। একটু ওমরা যান, ও ছেলের নাতি পোতা আওলাদ দেখতে দেখতে নিজের তোলা কিন্তু ভেটে পানি বার হচ্ছে। ভাই, একটু চেষ্টা করেন, একটু ওমরা যাবেন, একটু ওমরা যাবেন। চলেন, যে কথা বলছিলাম, যারা হজ পাকে গিয়েছেন তারা ভালো বলতে পারবে। মক্কা শরীফে যখন আরাফাতের ময়দানে যায়, তখন দেখবেন 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখে আসরের নামাজ পড়ে বার হচ্ছে, বুঝলেন না? আর ঠিক মাগরিবের নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে এশার জামাতে একসঙ্গে নামাজটা আদায় করছে। যে নবী বলেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে এত কোটি বছর জাহান্নামে যেতে হবে, আর সেই নবী সেখানে নামাজটা কাজা করে দিয়েছিল। পৃথিবীর কোনো মুসলমান যদি বলে আমি একটু নামাজ কাজা করব এখানে, তাহলে সেই ব্যক্তিটা নবীর পক্ষে মিলিত হবে। আর যদি বলে না, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, একে নামাজ কাজা করা লসের কাজ, তাহলে নবী কাজা করেছেন, আপনি যদি ওখানে নামাজ পড়েন তাহলে নবীর চাইতে আপনি আল্লাহর কাছে ভালো হতে চাইছেন। নবীকে ছোট করলে কোরআন বলেছে আনতাহাবাতা আমালুকুম ও আনতুম লা তাশকুরুন, তোমার ঈমান আমল আমার আল্লাহ বরবাদ করে দেবে, তুমি কিছুই দেখতে পাবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল পৃথিবীতে সবচাইতে ভালোবাসার জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, তাসবিহ একটা ইবাদত, কোরআন তেলাওয়াত একটা ইবাদত। সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন, সবচাইতে বড় জিকির হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। কিন্তু সবচাইতে বড় ঈমানের মূল হলো আমার আপনার নবী। যদি ঈমান না থাকে তাহলে ইবাদতের কোনো কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। চলেন, আমি আপনাকে বলছিলাম, আমি আপনার কাছে নবী সম্পর্কে একটু বলি। চলেন একটাবার আগে যাওয়া যাক। এখানে আমরা নবীর নামে সুবহানাল্লাহ পাঠ করি। ইয়া আল্লাহু ইয়া আমান ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহু ইয়া গনি ইয়া আল্লাহু ইয়া আজিজ ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। নবী আমার জানিয়ে দিলেন, একবার তাসবিহ পাঠ করলে যতটা নেকি হয়, আল জিবালা, তামাম পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, ওই পাহাড়টা নিয়ে একটা পাল্লা চাপিয়ে দিলে যতটা ভারী যত ভারী না হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমার নামে তাসবিহটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় আমি রাসূল আমার নামে তাসবিহ তেলাওয়াতের ওজনটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলেছে, অনেকে চুপ করে আছে। আমি সেই জন্য আর একটা হাদিস পড়ি। হাদিসটা মেশকাতে এসেছে। নবী আমার বললেন, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয়, আসসামা আল আরদা, আসমানান জমিন যতটা ডিফারেন্স, কতটা ডিফারেন্স, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা মেশকাতের হাদিসে পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। জলসায় এসে যদি সুবহানাল্লাহর কপালে বাস পড়ে, তাহলে আর 364 দিন কি অবস্থা থাকে? মসজিদে শত পিছনে কথা, চুল নাড়া দিতে দিতে দাঁড়ালো। কি নামাজ পড়বে ও জানে না, ওর বাপও জানে না। প্রমাণ দেবো? প্রমাণ দেয় একটাবার, একটুকুনি বলি। আপনি একটাবার বলবেন, আগে চাকরি না আগে পয়সা?
জয়েন দিলে তারপরে হয় পয়সা, তাহলে আগে হয় চাকরি তারপরে হয় পয়সা। চাকরি হবে না এ কথা বলিনি, চাকরি আর পয়সা দুটো এক জায়গায় করে বলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা থাক না দাদু ভাই, একটা বলেছে ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তাহলে আগে চাকরি তারপরে হয় পয়সা, মানে আগে বেচা কেনা তারপরে হয় অর্থ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, ওখানে কি করতে হয়? আল্লাহর নামে চাকরি করতে হয়। কেউ যদি লেখাপড়া না করে আল্লাহর ঘরে চাকরি করতে যায়, এখন পয়সার বিনিময়ে আল্লাহ কি নেকি দেবে বলে মনে হয়? যদি বলেন আল্লাহ মালুম, আল্লাহ সব কিছু করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ চাইলে ফেরাউনকেও জান্নাত দিতে পারে। তাহলে ফেরাউন যদি জান্নাত পেয়ে যায়, ও যদি জান্নাত পেয়ে যায়, আমরা তো দাদু ভাই কটা মার খেলাম। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা দেখো, একজন মাইয়েত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ওই ব্যক্তি জানাজা পড়বো, এই জায়গা ফিরে আসবো, আগে চাকরি না আগে পয়সা, আগে লেখাপড়া না আগে দেখা যায় ইবাদত, আগে আল্লাহর ইবাদত করতে হবে না লেখাপড়া করতে হবে, আগে আল্লাহ চাকরি করবে না আগে লেখাপড়া করতে হবে, এই জায়গায় আমি ঘুরে আসবো। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখলাম একটা মাইয়েত ব্যক্তি হয়ে আছে, ওই জায়গা 10 থেকে 15 জন ব্যক্তি নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। নবী আমার বললেন, একটু সময় দাও, কমপক্ষে যদি 40 জন ব্যক্তি নামাজ পড়তে আসে, এই 40 জন ব্যক্তি নামাজ পড়লে ওই ব্যক্তির কবরে আযাবটা পুরো মাপ যদি না হয়, 40 জন নামাজ পড়ার কারণে আল্লাহ ওই ব্যক্তির কবরে আযাবটা অনেক হালকা করে দেবে। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবারা বললেন, হুজুর 40 জন যদি হয়ে যায় তাহলে মৃত ব্যক্তির কি কল্যাণ? নবী বললেন, অবশ্যই কল্যাণ। এবার একটা বার বলেন, আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি মারা যায়, সেখানে কি 40 জন মাটি দিতে আসে? না না, 400 500 1000 1500 600 800 এমন লোক মাটি দিতে আসে না? আসে না? আসে। এখন এখানে 200 500 কিংবা 1000 ব্যক্তিরা মাটি দেওয়ার জন্য চলে এসেছে, এখান দাফন কাফন করার জন্য। মাইয়েতের জানাজা যখন হয়ে গেছে, এখন ইমাম সাহেব হুজুরকে বললাম, ভাই তুমি একটাবার মসজিদের গেটের দরজা লাগিয়ে দাও, ঈদগার দরজাটা লাগিয়ে দাও, আমি জিজ্ঞাসা করব, মৌখিক পরীক্ষা নেব। ও দাদু ভাই তুমি বলো, তুমি কি জানাজা নামাজ পড়লে? হ্যাঁ বাবা জানাজা নামাজ পড়লাম। তুমি জানাজা নামাজের নিয়ত বলো। বললো, ও তো ইমাম বলে দিয়েছে, আমি কেন বলবো? ঠিক আছে, তুমি জানাজা নামাজের দোয়া সানা বলো। বললো, ওটা আমার কাজ না, ওটা ইমামের কাজ। বললাম, তুমি জানাজা নামাজে দরুদ বলো। বলো, ও তো ইমামকে রেখেছে, 6000 টাকা দিয়ে ইমাম বলবে। তাহলে দাদু ভাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি জানাজা নামাজ পড়তে এসেছো? বললো, হ্যাঁ। নিয়াত তো ইমাম বলে দিয়েছে, দোয়া সানা জানলো না, দরুদ শরীফ জানলো না, দোয়া দরুদ কিছু জানলো না। এখন ওই দাদু ভাই চাচাজি জানাজা মাইয়েতের জানাজা নামাজ পড়তে এসেছে, হয়েছিল 6 লোক, কিন্তু বাঁচতে 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 পেয়েছি মাত্র 13 জন 13 জন 13 জন। রসুল বলল, যদি 40টা ব্যক্তি জানাজা নামাজের মাইয়েতের নামাজ পড়ে, ওই ব্যক্তির কবরে আযাবটা পুরো মাপ না হলে কবরে অনেকটা আযাব আল্লাহ অনেকটা হালকা করে দেবে। কিন্তু আপনাদের এলাকায় কোনো একটা মাইয়েত হয়ে গেছে, 6 থেকে 700 ব্যক্তি নামাজ পড়তে এসেছে, কিন্তু হিসাব করা হয়েছে 13 থেকে 14 জন ব্যক্তি ভালো করে পড়েছে, আর বাদ বাকি ওরা দাঁড়িয়েই শুধু ভিড় করেছে। এবার বলেন, ওরা যখন চাকরি করতে এসেছে, ওরা লেখাপড়া করে কি এসেছে? লেখাপড়া করে চাকরিতে যখন ঢুকেছে, লেখাপড়া করেনি, চাকরিটা বেকার করে ফেলেছে। এবার বলেন, মসজিদে যখন নামাজ পড়বেন, ইমাম সাহেব 2 রাকাত জোহরে নামাজ, ইমাম সাহেব 2 রাকাত জুম্মা নামাজ পড়িয়ে দিয়েছে, বাদ বাকি আপনার একা একা পড়তে লাগবে। আপনি যদি না জানেন, নামাজ আপনার হবে না। ইমাম সাহেব এশার 4 রাকাত পড়ে দেবে, বাদ বাকি 13 রাকাত আপনাকে একা একা পড়তে হবে। আপনি যদি না পড়তে পারেন, আপনার নামাজ হবে না। ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়ে দেবেন, আর বাদ বাকি
সুন্নাত 2 রাকাত আপনাকে একা একা পড়তে হবে। আপনি যদি না জানেন আপনার ইবাদত হবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে আগে লেখাপড়া না আগে চাকরি? আগে হবে লেখাপড়া, তারপরে হবে চাকরি। ওই জন্য নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সমাজের উম্মাতেরা জেনে রেখে দাও, তোমরা অনেকে জলসায় আসো, তোমাদের নাতিগুলো নিয়ে আসো, এটা ভালো ভালো ভালো। তোমাদের বাচ্চাগুলো নিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়াতে যাও, এটা ভালো। তোমাদের বাচ্চাগুলো নিয়ে রমজান মাসে ইফতার করাও, এটা ভালো। তোমাদের বাচ্চাগুলো নিয়ে আল্লাহর কাবা শরীফে হজ করার জন্য নিয়ে যাও, এটা ভালো। কিন্তু একটু ঘুরিয়ে যদি বলি, আপনার বাচ্চা এখানে বসিয়েছেন, বাচ্চার জন্য ওয়াজ শোনা এখন জায়েজ নয়, কিন্তু এনেছেন ভালো। আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে গেছো, কিন্তু মসজিদে আপনার বাচ্চা যাওয়া এখন জায়েজ নয়, নিয়ে গেছো, ওটা ভালো। আপনার বাচ্চাকে ইফতারে নিয়ে গেছো, আপনার বাচ্চাকে এখন রোজা রাখা কিন্তু ফরজ ওয়াজিব নয়, আপনি রোজা রেখিয়েছেন, এটা ভালো ভালো। তাহলে যে বাচ্চাকে নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, নবী আমার ওটা বলেনি। নবী বললেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা। বাচ্চা যখন জ্ঞান অর্জন করবে, আগে কোরআন শিক্ষা দেবে। কোরআন শিক্ষা দেওয়া মানে লেখাপড়া করানো। লেখাপড়া যদি কোরআন দিতে পারো, তাহলে আল্লাহর ইবাদত নামাজ চাকরি করবে, আল্লাহর ইবাদতের চাকরি হজ করতে পারবে, আল্লাহর ইবাদতের চাকরি রমজানের তারাবি করতে পারবে। আপনার সন্তানকে যদি কোরআন লেখাপড়া না দাও, তাহলে সারাটা জীবন শুধু ইবাদত করবে, কিন্তু মূর্খ ছাত্র হয়ে চাকরি করবে। ঠিক না বেটি? বারবার বলছি, বাচ্চাদেরকে কোরআন দাও। কোরআনবিহীন কোনো ইবাদত করা সুযোগ হবে না। নামাজ পড়তে গেলে কি লাগে? কোরআন লাগে। তো তাহলে সবচাইতে বড় ইবাদত যখন কোরআন শরীফ যে তেলাওয়াত যদি না করতে পারে, নামাজ হবে? ওই সকলে তাহারিমা বেঁধেছেন, আপনার ছেলেও তাহারিমা বাঁধবে, কখনো নিচে কখনো সাইডে বাঁধবে। আপনার ছেলে যখন দেখলো এরকম করে, আপনার ছেলেও এমন করবে। কিছুক্ষণ পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হয়, আপনার সন্তানও ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে। বাবা, তোমার ছেলের 15,000 টাকার মোবাইল দিয়েছো, 1.5 লাখ টাকার বাইক দিয়েছো, 2 লাখ টাকার ঘর দিয়েছো, 6 লাখ টাকার জমি জায়গা দিয়েছো, এত সুন্দর মেয়ে দিয়েছো, তোমার বাচ্চাকে কোরআন দাওনি কেন? তোমার বাচ্চাকে কোরআন দাওনি কেন? তাহলে তোমার বাচ্চাকে মুসলমানে খাতনা করানোর সময় 70,000 টাকা খরচা করেছো, আর 350 টাকা দামের কোরআন দাওনি। তাহলে এ মাল যদি কবরে যায়, ফারেস্তা মেরেও একটু শান্তি পাবে নাকি? যে আসল মাল ধরে ফেলিস। কি দাদু ভাই? হ্যাঁ, আসল। আমার কথা কি রাগ করছেন নাকি? যে আসল ধরে ফেলেছি, যে নুনু কাটার জন্য যদি 30,000 টাকা খরচা করে, কিন্তু কোরআন না দিলে ইবাদত হবে না। সেই কোরআন শরীফ শেখার জন্য 300 টাকা 500 টাকা বার করলো না। আর আপনি বলছেন আহা হা, আমার ছেলেকে কত ভালোবাসি। তুমি পাশায় সারা জায়গায় চুমু খাও, ও চুমু খাওয়া হাসরে মাঠে কিছু হবে না, বরং তোমার জান্নাতে আটকে দেওয়ার জন্য ওই রকম ছেলেটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে ধর্ম পালন করতে গেলে আবেগ দিয়ে ধর্ম পালন করা চলবে না, বিবেক দিয়ে ধর্ম করতে হবে। বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো এলেম, এলেমের নাম হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছন থেকে তাকবীর দেন, নারে তাকবীর। ছেলেরা একটু জোরে দেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা। আল্লাহু আকবার। ভাইজান আসে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের মুরিদ মোতাকিগণ, দাদা পীরের মুরিদ মোতাকিগণ, আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই, আমার তাশাহুদ পড়া হচ্ছিল, দোয়া মাসরা হয়ে গেছে, সালাম ফিরচ্ছি ভাই, শেষ হয়ে গেছে। অনেক কটা মশলা কথা বলেছি না? কষ্ট পেয়েছেন নাকি? হ্যাঁ, অনেক কটা বলেছি, কোনো অন্য কিছু বলার সুযোগ পাইনি। আমাকে ক্ষমার চোখে দেখবেন, তার কারণ